কি হয়েছে আমি তো জানি না, আপনি বলছেন। আমি তো জানি না, যদি কোথাও হয়ে থাকে আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকিবল না। নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে, কারা করেছে, যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথা বলছি, বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, রেপ, মলেস্টেশন এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে। সেখানে তো সহকর্মীরাই রেপ করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর পদক্ষেপ নেওয়া উচিত। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে, কাদের সঙ্গে ঘুরছে না। পুলিশ অ্যাকশন নিতে পারে এবং শাস্তিও হচ্ছে। আরজিকরের মতো ঘটনা শাস্তি হলো, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে, আইন দিয়ে, পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে। পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। এটা তো প্যাথেটিক। আজকে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফরা তারা করছে। গ্রুপ সি ডি, হ্যাঁ ওকে, কি বলতে পারবো আমি? আর তো কিছু বলার নেই। উঠছে তো, সারা ভারতবর্ষে উঠছে। আপনি যেটা বলছেন সেটা সারা ভারতবর্ষে উঠছে। আপনি অদ্ভুত একটা পলিটিক্যাল এজেন্ডা কিন্তু ইন্টারভিউটা নিচ্ছেন। না একজন মহিলা হলে আপনি সারা ভারতবর্ষে যখন হয় তখন কেন বলেন না? না আপনি কোনোদিন বলেননি। যখন এই মুখ পতিত টাকা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন না। ইউ আর নট দেয়ার। হ্যাঁ, ইউ আর নট দেয়ার। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, অফকোর্স 100%। যাদের ইনঅ্যাকশন হয়েছে তাদেরও শাস্তি হওয়া উচিত, সবাইকার শাস্তি হওয়া উচিত। আইনজীবী তো আইনের ওপর নয়, সেও জেলে যাবে। আইনজীবী হোক আর যেই হোক, তার জেলে যাওয়া উচিত।